তো টি আর্মি র্যালির তোমরা কিন্তু ডেট সবাই জেনে গেছো যে নভেম্বর মাসের 15 তারিখে টি আর্মি র্যালি হচ্ছে। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে কোন রেজিমেন্টে গেলে তোমাদের ভালো হবে। আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে, তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না। তোমরা কোন রেজিমেন্টে গেলে তোমাদের বেশি ভালো হবে, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো, যারা হচ্ছে গিয়ে আসাম আছো, তো সবাই কিন্তু ভিডিওটা ফলো করো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আমি আজকে পুরো ডিক্লিয়ার করে দেবো। এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের র্যালির আপডেট দিয়ে দিয়েছিলাম, তো আজকে ভিডিও তোমাদের বিশেষ করে আলোচনা করে দেবো তোমরা কোন রেজিমেন্টে গেলে, তোমার এখানে কিন্তু 4টে রেজিমেন্টে র্যালি হচ্ছে টি আর্মিতে, কোন রেজিমেন্টে গেলে ভালো হবে। তো আজকে তোমরা প্রত্যেক ক্লিয়ার করে দেবো। দেখো প্রথমে কিন্তু 4টে রেজিমেন্টের র্যালি হচ্ছে টি আর্মি র্যালি। ফার্স্ট হচ্ছে কি 107, তারপর 121, 109 আর 113। প্রথম হচ্ছে গোর্খা রেজিমেন্ট, তারপর হচ্ছে রাজপুত রেজিমেন্ট, আসাম রেজিমেন্ট আর গড়ওয়াল রেজিমেন্ট। তো এই 4টে রেজিমেন্ট হচ্ছে তোমাদের কোথায়, একটা হচ্ছে জালাপাড় মানে দার্জিলিং, তারপরে হচ্ছে একটা হচ্ছে তোমাদের যেমন হচ্ছে 109 হচ্ছে এটা হচ্ছে আসাম, এটা মাসিমপুর মিলিটারি স্টেশন। আর একটা হচ্ছে তোমাদের গড়ওয়াল রেজিমেন্ট যেটা হচ্ছে এটা তেজপুর, আসাম তেজপুর। আর রাজপুত হচ্ছে তোমাদের কোথায়, রাজপুত হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি নাগাল্যান্ডে। বুঝতে পারছো, তোমরা 4টে রেজিমেন্ট, কিন্তু তোমরা এবার ভাবছো যে কোন রেজিমেন্টে গেলে স্যার ভালো হবে আমাদের। আমি তোমাদের বিশেষ করে বারবার বলবো, যেহেতু আমার অনেক স্টুডেন্ট কিন্তু চাকরি করছে টি আর্মিতে, এবং অনেক ফ্রেন্ডও আমার চাকরি করছে, জব করছে, যাদের কাছে ইনফরমেশন পুরো প্রপার ইনফরমেশন আমার কাছে আছে। তাহলে দেখো, বিশেষ করে যেসব স্টুডেন্টরা ভাবছো এখনো পর্যন্ত 4 জায়গায় কোথায় গেলে, তোমাদের কিন্তু র্যালি কিন্তু প্রায় সবাই একসঙ্গেই হবে, একই ডেটের আশেপাশেই হবে কিন্তু। বিশেষ করে তোমাদের একটাই কথা বলবো, যারা ভাবছো যে হ্যাঁ এই রেজিমেন্টে গেলে ভালো হবে, যারা ওয়েস্ট বেঙ্গলে বাস করো তাদেরকে বলে দিই, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদেরকে প্রথমে বলে দিই, দেখো তোমরা কিন্তু রাজপুত রেজিমেন্টটা কিন্তু বাঙালি রেজিমেন্ট, এটা মাথায় রাখবে। আর গাড়োয়াল রেজিমেন্টটা কিন্তু তোমরা এটাও কিন্তু বাঙালিদেরকে বেশি নেওয়া হয় এখানে। ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কিন্তু এখানে বেশি চাকরি করে। যেমন এখানে দেখো একটা কথা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে যারা বাস করে মানে ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে বলে দিই কেন এদেরকে, আমাদের কিন্তু গাড়োয়ালের যে হেডকোয়ার্টার আছে কলকাতা, বিশেষ করে রাজপুত আর গাড়োয়াল, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা তোমরা এই দুটো চুজ করতে পারো সবার ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে তোমরা আসাম রেজিমেন্টে যেতে পারো, যেটা 109, সেটা হচ্ছে আসাম রেজিমেন্ট। তোমরা প্রত্যেকে মাসিমপুর মিলিটারি স্টেশনে ওখানে হচ্ছে, তো এখানে তোমরা যেতে পারো ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা। আর যেটা হচ্ছে গোর্খা রেজিমেন্ট, অ্যাকচুয়ালি যেটা 107, আমি বলেছিলাম গোর্খা রেজিমেন্টে সবার ফার্স্ট কিন্তু গোর্খাদেরকে বেশি ভ্যালু দেওয়া হয়, তারপরে ওয়েস্ট বেঙ্গল বলো, আসাম বলো, আসামিয়া বলো, প্রত্যেকের তারপরে নেওয়া হয়। যারা এখনো ট্রেনিং করছো, যে স্যার ভাবছো যে স্যার তো আমরা এখনো ট্রেনিং করছি, কত মিনিটে দৌড়ালে আমরা মাঠটা পাস করবো, দেখো একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, আগের বছরের তুলনায় কিন্তু এবছরের কম্পিটিশনটা অনেকটা কম হবে। তার একটাই কারণ, এবারে কিন্তু 4টে জায়গায় র্যালি হচ্ছে। আগের পরে যেমন তোমাদের কোকড়াঝাতে মাঠ হয়েছিল, পুরো আপডেট আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেটাও আসামে হয়েছিল, কিন্তু সমস্ত রেজিমেন্টের গ্রাউন্ড কিন্তু একই জায়গায় হয়েছিল। এবারে কিন্তু গ্রাউন্ডটা কিন্তু 4টে জায়গায় ডিভাইড হয়ে গেছে। তার মানে বুঝে রাখো যে আমাদের যদি 50,000 ছেলে থাকে, তার মধ্যে কিন্তু প্রত্যেকটা রেজিমেন্টের ছেলেরা ছড়িয়ে যাবে, সব ছেলে মেয়ে কিন্তু একই জায়গায় যাবে না। তো বিশেষ করে যারা ভাববে যে 5.5 মিনিট 6 মিনিটে দৌড়াচ্ছ, তারা ভাবছো যে হতাশা হয়ে যাবে যে স্যার আমরা হয়তো গেলে হয়তো পাস করতে পারবো না। তো আমি একটা কথা বলবো, অনেকে ভাবছে যে অনেক ইউটিউবাররা বলছে 4 মিনিট 40 সেকেন্ড, 4 মিনিট 50 সেকেন্ডে, 5 মিনিটের ভিতরে দৌড়ালে হয়তো টি আর্মি মার্ক পাস করবে। আমি একটাই কথা তোমাদের বলবো, তোমরা যারা ট্রাই করছো প্রত্যেকের চেষ্টা করো যে তোমরা প্রত্যেকে ফিজিক্যালে তোমরা প্রেজেন্ট করার, ওখানে থাকার জন্য তোমরা ট্রায়াল দাও, ওখানে যাও সিলেকশনের জন্য। যে তোমাদের যে যার ডিস্ট্রিক্টের, বিশেষ করে যারা আসাম আছে, যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আছে, যারা এখানে তোমরা প্রত্যেকে জানো 8 থেকে 9টা স্টেট এখানে আছে। যেমন ইস্টার্ন আমাদের 3 নম্বর জোনের ভিতরে, 3 নম্বর জোনের ভিতরে কোন কোন রেজিমেন্ট পড়ে, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম, আপনার নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, আর আছে আন্দামান নিকোবর। 8টা থেকে 9টা স্টেট এখানে আছে, কিন্তু তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকটা স্টেটের ছেলেমেয়েরা এখানে ডেট ওয়াইজ কিন্তু এখানে আছে। আর বিশেষ করে বলো, যারা ডকুমেন্টস নিয়ে ভাবছো, ডকুমেন্টসের পুরো ডিটেলসে ভিডিও আমি কিন্তু দিয়ে দেবো। ডকুমেন্টসে যাদের ভুল হবে, আগের বছরে কিন্তু রাজপুত রেজিমেন্টে বহু ছেলে চাকরি পেয়েছে, যাদের কিন্তু ডকুমেন্টস প্রবলেম ছিল, নামের ভুল ছিল বা ডকুমেন্টের সমস্যা ছিল, তারা কিন্তু জব পেয়ে গেছে, তাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তারপর ভেরিফিকেশনের সময় কিন্তু অনেক স্টুডেন্টের ধরা পড়েছিল, তাই জন্য আমরা এটা পুরো ভিতরের খবর বলছি, সেই জন্য কিন্তু তাদের সমস্যা ছিল। তাই জন্য এবছর একটা রুলস তোমাদেরকে বারবার বলছি, তোমার ডকুমেন্টস যার সমস্যা আছে, নামের ভুল আছে বা কোনো ডকুমেন্টস থাকলে, তোমরা এখনো টাইম আছে, কারেকশন করিয়ে নাও। কিন্তু ডকুমেন্টসে কিন্তু তোমাদের ফার্স্ট টাইমে বাদ দেওয়া হবে। আগে কি হতো, ডকুমেন্টসের জন্য তোমার টাইম দেওয়া হতো কোনো ডকুমেন্টসে ভুল হলে, কোনো কোনো সমস্যা হলে, কিন্তু এবারে কিন্তু তোমার টাইম পাবে না। বারবার বলছি, একটাই কথা তোমরা শুনে রাখো। আর যদি মনে করো যে হ্যাঁ ডকুমেন্টস যদি কোনো ভুল থাকে, এখন থেকে তোমার কালেকশন করার সুযোগ পাবে। 15 তারিখ থেকে তোমাদের গ্রাউন্ড শুরু হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলের ডেট আলাদা আছে, আসামের ডেট আলাদা, সবার ডেট কিন্তু আলাদা আলাদা ডেটে আছে, ঠিক আছে। তো বিশেষ করে যারা ভিডিওটা ফলো করছো, তারা প্রত্যেকে আমার চ্যানেলটা ফলো করে রাখো। আমি কিন্তু টিআরমির উপরে চেষ্টা করবো আরো কিছু কিছু ভিডিও আমি বানিয়ে দেওয়ার। তো আমরা একটা 1600 মিটার টাইম ট্রায়ালে, জাস্ট নর্মাল টাইম ট্রায়াল আমার একটা স্টুডেন্টকে দিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো ভিডিওটা আমি কিন্তু পাবলিশ করবো, তোমরা প্রত্যেকে দেখবে। আর যদি কোনো টিপস দিতে হয় আমি দিয়ে দেবো, ডকুমেন্টসের উপরে বা কিভাবে যাবে বা ওখানে কিভাবে দৌড়াবে, এই যে লাস্ট 1 সপ্তাহ 10 দিন কিভাবে তোমরা ওয়ার্কআউট করবে, এর উপরে কিছু ভিডিও আমি পাঠিয়ে দেবো। আর যদি বিশেষ করে দেখো, আমাদের এখানে কিন্তু আমাদের একাডেমিতে, আমি বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে আমি একজন ফিজিক্যাল ট্রেনার, আমি একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট।
আমি ফিজিক্যাল করায় কিন্তু বহু স্টুডেন্টকে কিন্তু সিলেকশন করিয়েছি। এছাড়াও আমাদের মধ্যে আরো 10 জন টিচার আছে যারা রিটেনের টিচার, যারা এখানে ম্যাথ, জিকে, জিএস, হিন্দি, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের এখানে প্রিপারেশন হয়। তো বিশেষ করে আমাদের আরো একজন কোচ উপস্থিত আছেন, উনি কিন্তু এনআইএস কোচ, ঠিক আছে, রবিন স্যার, রবিন ঘোষ, সবাই দেখেছো তোমরা। তো বিশেষ করে কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশের কিন্তু আমরা প্রিপারেশন করাচ্ছি এখানে। এসএসসি নতুন ব্যাচও আমরা স্টার্ট করেছি। এছাড়া ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে তোমরা প্রত্যেকে জানো, তোমাদের কিন্তু শিলিগুড়ি এরোর র্যালি চলছে, এবার কিন্তু তোমাদের ব্যারাকপুর এরোর অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছে, ওদের কিন্তু 12 তারিখ র্যালি শুরু হচ্ছে। বাকি রইলো কোথায়, কলকাতায় এরো। কলকাতার এরোর আমি তোমার কিছু ভিডিও বানিয়ে দেবো। তো বিশেষ করে তোমার ভিডিওটা ফলো করো, আমি কিছু সময়ের জন্য তোমাদের ভিডিও দিতে পারছি না, নাহলে কিন্তু আমি আরো ভিডিও দিতাম তোমাদেরকে। তোমরা চ্যানেলটা ফলো করে রাখো, চ্যানেলটা সব থেকে আমাদের শেয়ার করে দাও। আর তোমরা কোন কোন রেজিমেন্টে যাবে এখান থেকে একটু বুঝে নাও, তোমাদের আইডিয়া এসে যাবে। বাকি তোমাদের যেখানে মনে হচ্ছে তোমরা গেলে কমফোর্টেবল হবে তোমরা সেখানে যাও। নাগাল্যান্ডে তোমরা কি ভাবছো, নাগাল্যান্ডে নিয়ে অনেকে প্রশ্ন করছে স্যার নাগাল্যান্ডে যাওয়া সম্ভব নয়। ভালো করে বোঝার চেষ্টা করো, নাগাল্যান্ডে কিন্তু এখানে ছেলে মেয়ে কম আসবে, ছেলেরা কম আসবে, সরি মেয়েরা নয়, ছেলেরা এখানে কম আসবে। তার কারণ হচ্ছে নাগাল্যান্ড একটা হিল এরিয়া, এখানে কিন্তু সবাই অনেকটা লং, সব থেকে বেশি লং নাগাল্যান্ড। এখানে কিন্তু অসুবিধার জন্য সবাই যাবে না। তো তার জন্য বলবো নাগাল্যান্ডটা তোমার চুজ করতে পারো। রাজপুত রেজিমেন্ট বাঙালি ছেলে মেয়েদেরকে বেশি নেয়। আর তারপরে তোমরা গাড়োয়াল রেজিমেন্টে যেতে পারো, আসাম রেজিমেন্টে যেতে পারো, আর গোর্খা রেজিমেন্টে তোমরা যেতে পারো, যাবে না আমি বলছি না। কিন্তু গোর্খা রেজিমেন্টে একটু কি বলতো, বেশি গোর্খা রেজিমেন্টে ছেলে মেয়েদেরকে নেওয়া হয়। যেহেতু আমি গোর্খা রেজিমেন্টে গিয়েছিলাম বা আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি তাই জন্য বললাম তোমাদেরকে। তো ফ্রেন্ডস, যদি ভালো লাগে চ্যানেলটা প্রত্যেকে ফলো করে রাখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আরো আপডেট নিয়ে তোমায় চলে আসবো। জয় হিন্দ।